আসসালামু আলাইকুম। ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অবশ্য আমার হাতে বিষয়টা দেখে বুঝে ফেলছেন বা বোঝার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের বিষয়টা হচ্ছে একটা এসএসডি নিয়ে। এটা আমার হাতে রামাস্টার ব্র্যান্ডের একটা এসএসডি, 120 জিবি, মোটামুটি ফ্রেশ, ভালো, কোনো স্ক্র্যাচ নাই। আবারও দেখাই, কোনো স্ক্র্যাচ নেই, একদম ফ্রেশ। আচ্ছা, এখন আমি যদি এসএসডিটা আগে থেকেই খুলে রাখছি, এসএসডির ভিতরে কী আছে এটা দেখার উদ্দেশ্য। যদি এসএসডিটা ঠিকভাবে কাজ করতেছে না, ওয়ারেন্টির জন্য নিয়েছে, তারা কোনো কারণে বলছে যে এটা তাদের প্রোডাক্ট না। আসলে রামাসটা কার প্রোডাক্ট না এটা আমার তর্কের বিষয় না। এটার ভিতরে কী আছে আমরা দেখব। এই দেখুন, আজকে ভিডিওটা শর্টকাট করব, তো যথারীতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে লাইটিং যদিও সমস্যা একটু, তারপর আশা করি আমি মোটামুটি দেখাতে পারবো। একটা এসএসডির যতটুকু সাইজ হওয়ার দরকার, আমার হাতের এসএসডিটা ঠিক অতটুকু সাইজেরই। এত মেপে দেখানোর কিছু নাই, মোটামুটি যে যতটুকু বোঝেন আর কি, ওই সব এসএসডির মতোই কমন সাইজ। তো এসএসডিটা অনেক যত্নভাবে সূক্ষ্মভাবে, এখানে সিকিউরিটি সিল ছিল, ব্রেক করা সত্ত্বেও খুললাম, মানে কোনো প্রকার স্ক্র্যাচ পড়ানো ছাড়া। দেখায় আবারও, কোনো প্রকার স্ক্র্যাচ পড়েনি, খুব যত্ন সহকারে একটি স্পেশাল টুল ইউজ করে খোলা হয়েছে। দেখেন, কোনো প্রকার স্ক্র্যাচ ফেলাইনি। তো যথারীতি এসএসডিটা খুললাম, খুলে দেখলাম এতটুকু একটা সার্কিট। দেখেন, হালকার উপরে দিলে এখানে 4টা বোল্টের মধ্যে, স্ক্রুগুলোর মধ্যে, স্ক্রু না, ফ্রেমের মতো একটা বানানো, এটার মধ্যে এসএসডি মানে চিপটা আটকে থাকে। এটা 120 জিবির এসএসডি। এখন কথা হইল, এতটুকু একটা চিপ বোর্ড, ধরে নিলাম এই মেমোরি চিপটার দাম বেশি, এটার স্পিডের কোয়ালিটি ভালো, সব কিছু যদি বিচার বিবেচনা করি, এটার দাম কত আসতে পারে? 500, 600, 800, 1000। কিন্তু আমাদেরকে এসএসডিগুলা 1000-এর অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হয়। কি আছে এতটুকু এসএসডিতে? কিছু আছে? একদম নিম্নমানের থার্ড ক্লাস কোয়ালিটি দিয়ে বানানো এসএসডিটা কাজ করে না। তারপর সেই জন্য সাহস করে খুললাম, যেহেতু ওয়ারেন্টিও পাচ্ছি না, তো ভিতরটা ঘুরে দেখি। এটা হচ্ছে অর্ডিনারি একটা চায়না রামাস্টার এসএসডি। এটা চায়না, মেড ইন চায়না। এখন ট্রান্সেন্ড বা এ ডাটার ভিতরে চিপ কীরকম সেটা আমার জানা নেই। এর বহির্ভূত যদি কিছু দেখি, এই দেখেন বডিটা দেখেন, দেখছেন কত বড় বডি। আর এখানে যদি আমরা ধরি, এখানে যদি এটা ফিটিং করে দিই, তাহলে সহজে বোঝা যাবে যে কত বড় বডি। দেখেন, মানে এই বডির 65% জায়গা ফাঁকা পড়ে রয়েছে, একদম বাজে অবস্থা। এতটুকু একটা চিপের দাম, তাও প্লাস্টিক, নিম্নমানের প্লাস্টিক, নিম্নমান বলবো না, এবিএস প্লাস্টিক, মোটামুটি ভালো। এই প্লাস্টিক দিয়ে এতটুকু দিয়ে দাম নিয়ে যাচ্ছে কত? 1300, 1400, 1250 সামথিং। এটার অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে এত দাম হওয়ার মতো কোনো লজিক আমার দৃষ্টিতে নাই। অবশ্যই এটা সার্ভিস সেন্টারে দিয়েও লাভ নেই, তারা অস্বীকার করতেছে এটা তারা নেবে না। তাই খুললাম, সবাইকে দেখাইলাম যে আমরা চায়না এসএসডি কিনবো, অবশ্যই কিনবো, প্রয়োজনীয় কিনবো, অপ্রয়োজনীয় কিনবো না। তো একটু দেখে শুনে কিনবো, যে অ্যাটলিস্ট যেন আমি যা কিনতেছি এটার ভিতরটা কি আছে। যদিও এখন রামাস্টার এসএসডির রহস্যটা সবার সামনে ক্লিয়ার, কারো কাছে নতুন করে কিছু বলার নাই। পিনগুলোও দেখেন মোটামুটি ক্লিন আছে, কিন্তু আমি অবশ্যই মোবাইলটা একটু স্ট্যান্ডে করে ভিডিও রেকর্ড করি, মোটামুটি ক্লিন আছে, কোনো হাত দেওয়া হয় নাই, কোনো সোল্ডারিং করা হয় নাই, একদম ফ্রেশ অবস্থায় খোলা হয়েছে। এখন বডিটাও তো দেখাইলাম, এই বডিও দেখাইলাম। এখন ভাগ্য ভালো, এটার ভিতরে এত জায়গা থাকা সত্ত্বেও, দেখেন, এত জায়গা থাকা সত্ত্বেও এটার মধ্যে কোনো লোহার কোনো প্লেট বা কোনো কিছু ব্যবহার করে নাই, ওজন বাড়ানোর জন্য যে কোয়ালিটিটা ভালো, এই দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় আমার পক্ষ থেকে, লাইক। যাই হোক, এখন যারা রামাসটা 120 জিবি বা 240 বা 256 যে যাই কেনেন, আই থিঙ্ক জিবি হিসেব করলে এখানে চিপের পরিমাণ কম বেশ হইতে পারে, বা সার্কিটটার কিছু অংশ দৈর্ঘ্য কিছু বাড়তে পারে, বা এরকম 120 করে 2টা চিপ হইতে পারে, কিছু বাড়তে পারে। এর বাইরে এই এসিডিগুলো থেকে আসলে আপনারা কিছু পাবেন না, সেটা আর আশা করাও উচিত না। আর ভিতরে এতটুকু জায়গা ফাঁকা, এটা অবশ্য সাইজগত কারণে বা যাই কারণে, যদি
এই কোম্পানিগুলো চেষ্টা করতো এই এসএসডি চিপটাকে, এই সার্কিট বোর্ডটাকে আরেকটু বড় করে এক্সপ্যান্ড করে দিতে পারতো, এখানে আরও বেশ কিছু ফিচার কোয়ালিটি বা কোয়ালিটিফুল কিছু অ্যাড করার সুযোগ থাকতো, করলো না। বা বুঝি নাই আমি আসলে, মানে মানুষ টাকা দিয়ে কিনবে এই সমস্ত নিম্নমানের জিনিস মার্কেটে আসে, ওয়ারেন্টির ভয়ে কেউ এই সমস্ত প্রোডাক্ট খুলে দেখতে চায় না, সাহস পাবে না। ওয়ারেন্টি না দিলে খুলে দেখে, যখন এতটুকু ভেঙে চুরে ফেলে দেয়। অথচ একটা ভিডিও তৈরি করে যদি সবার মাঝে দেওয়া যায়, মানুষ বুঝে যে আসলে সে কী কিনতেছে। আপনি টাকা দিয়ে বাজে জিনিস কিনবেন, কেনেন, ওর তো কোনো সমস্যা নেই। আপনাকে জেনে কিনতে হবে যে আমি টাকা দিয়ে বাজে জিনিস কিনতেছি, আমি টাকা দিয়ে জেনে বাজে জিনিসটা চালাবো, কোনো সমস্যা নেই, এতে কোনো অভিযোগের কিছু না। হ্যাঁ, যদি টাকা দিয়ে আপনি ভালো জিনিস কেনেন, পরে এসে দেখেন সেটা বাজে, সেটা অবশ্যই আপত্তিকর বিষয়, সেটা অবশ্যই অভিযোগ করার মতো। আমি টাকা দিয়ে ভালো জিনিস কিনেছি, বাসায় এসে দেখলাম, ব্যবহার করলাম, ওয়ারেন্টিও ঠিকঠাক পাইলাম, সব ওকে, কিন্তু জিনিসটা আমি যে টাকা দিয়েছি সেটার সাথে যায় না। আমি 10 টাকা দিয়েছি, পণ্য পেয়েছি 3 টাকার, ওয়ারেন্টি গ্যারান্টি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা তো আসলে মানে মানে মানুষের সাথে গোপন প্রতারণা বলা চলে। আসলে এটা গোপন প্রতারণাই বলবো, কারণ আমি টাকা দিচ্ছি, তারা সার্ভিস দিচ্ছে, সব ঠিক আছে, মানে বাহ্যিক দিক থেকে আমিও ঠিক আছি, তারাও ঠিক আছে, কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ঠিক নেই। আমি যেহেতু এসএসডিটা খোলার সাহস পাবো না, আপনি যেহেতু যদি একটা নতুন এসএসডি কিনলেন, কেনা হইলো, সব কিছু ঠিক আছে, আপনি এসএসডিটার মধ্যে এখানে একটা সিকিউরিটি সিল দেখবেন, এখানে একটা সিকিউরিটি সিল থাকবে, এই যে আমি তুলে ফেলছি। আচ্ছা, সিকিউরিটি সিল দেখবেন, এটা এখন আপনি ভেঙে তুলতে যাবেন না। নষ্ট হলে আপনি ওয়ারেন্টি যদি তারা দেয় তো দিল, না দিলেও আপনি ভেঙে তুলতে যাবেন না, তুললে আর তারা ওয়ারেন্টিটা দিবে না। যদি কোনো কারণে না দেয়, হয়তো সেটা রাগের মাথায় ভাঙা চোরা খোলা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে যদি তারা ওয়ারেন্টি দিল, সব কিছু ঠিক আছে, বুঝলাম 10 জনই ওয়ারেন্টি প্রোভাইড করে, তারপরেও বিষয়টা কীরকম যে আমি যা কিনলাম জেনে শুনে কিনলাম না, আমি এটা জানলাম যে আমার জিনিসটা ভালো এবং আমি সলিড জিনিস কিনেছি, 3 বছরের ওয়ারেন্টি, সব ঠিক আছে, কিন্তু আমার জানাটা এই একটা ছোট্ট একটা সিলের মধ্যে গোপন করে দেওয়া হয়েছে, যাতে করে আমি পরবর্তীতে এটা খুলতে না পারি, এর গভীরতা জানতে না পারি। আসলে খুব বেশি বুঝায় বলার বা গুছায় বলার কিছু নাই, সবাই মোটামুটি টেকনোলজি সম্বন্ধে ধারণা রাখেন, কিন্তু প্রোডাক্টগুলো ওয়ারেন্টি থাকলে খুলে দেখার সাহস কারো হয় না, বা নষ্ট হয়ে গেলে ফেলে রাখি, এখানে সেখানে হারায় যায়, পরে এটার ভিতরে কী আছে, অন্য কি আসলে কতটুকু সচেতন করার প্রয়োজন, এগুলো আমরা দেখি না। যাই হোক, আমাদের ভার্চুয়াল নেটওয়ার্কের চ্যানেলটা থেকে আমরা সব কিছু মোটামুটি চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য, নতুন কিছু দেওয়ার জন্য। মানে অর্ডিনারি তো সবাই একই ভিডিও সব রকম করেই বানায়, বাট আমরা চেষ্টা করেছি একটু বেটার কিছু মানুষকে বলি, যেটা আসলে মানুষের একটু সচেতনতা বোধ আসবে। হয়তো বা আমি কিছু পরিবর্তন করতে পারবো না, আমি মানুষকে সঠিক পথ বলে দিতে পারবো না যে আপনাকে এভাবেই চলতে হবে, আমি বাধ্য করতে পারবো না। আমি অবশ্যই মানুষকে সামনে তুলে ধরতে পারবো যে আপনারা যদি কেনেন, আপনারা বিষ জেনে খাবেন, আপনারা যে বিষ খাচ্ছেন খান, কোনো সমস্যা নেই। আপনার টাকা আছে, আপনি বিষ খাবেন, আপনার টাকা আছে, আপনি মধু খাবেন, খান, জেনে বুঝে খাবেন। যে এটা বিষ, আমি বিষ খাবো, কোনো সমস্যা নেই। এটা মধু, আমি মধু খাবো, কোনো সমস্যা নেই। আপনি জেনে কিনেন যে জিনিসটা বাজে, 3rd ক্লাস কোয়ালিটির, আমি জেনে শুনে কিনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি জেনে শুনে কিনেছি, ওয়ারেন্টি সব জেনেছি, 3rd ক্লাস কোয়ালিটি। মানুষের কাছে মানে তথ্য গোপন করে জিনিস বিক্রয় করা আসলে এটা উচিত না। আর এটা টেকনোলজি এতটুকুর মধ্যে শেষ করেছি কিনা তাও আমি হলফ করে বলতে পারবো না, কারণ যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি, একটা কোয়ালিটিফুল এসএসডি এতটুকুর মধ্যে শেষ হয়ে যায় না, এটা আসলে গ্রহণযোগ্য না। ইন্টেল বা নামি দামি ব্র্যান্ডের এসএসডিগুলো আই থিঙ্ক, আমার ধারণা, এত বড় চিপ হয়, পুরো বডিটা ভরা ওর সার্কিট বোর্ডটা থাকে। আসলে যদি কখনো সৌভাগ্য হয় ওরকম একটা এসএসডি খুলে দেখানোর, আমি অবশ্যই দেখাবো, এবং এটার সাথে কম্পারিজন করার মতো হয়তো সেই সময় সুযোগ থাকবে না, কারণ দুইটা জিনিস একসাথে পাওয়ার সুযোগ নেই। দুইটা ভিডিও হয়তো আপনারা দেখলে বুঝবেন। আমাদের চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করুন বা না করুন, করলে হয় কি আমাদের একটু প্রচারণাটা একটু বাড়ানো সম্ভব হয়। তারপর আপনারা একটা লাইক কমেন্ট করতে পারেন। আসলে কমেন্টের জবাব যে সঠিক সময় দিতে পারবো সেই মানে ওরকম আশ্বাসও আপনি কাউকে দিব না। আপনারা কমেন্ট করে প্রশ্ন করে রাখবেন, আমি দেখা মাত্র চেষ্টা করব জবাব দিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে রাখতে পারেন, এটা আসলে আপনাদের সচেতন করার জন্য। হতে পারে পরবর্তীতে এমন কিছু আপনার প্রয়োজন যা আমি আগেই সচেতন করেছি অথচ আপনারা মিস করলেন, সেটা আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা, মনের স্বাধীনতা বলি, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতেও পারেন।
যাই হোক, আজকের ভিডিওটাতে এর বেশি কিছু নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।